উত্তর লন্ডনের ছোট্ট একটি ক্যাফে, কিন্তু এটি যেন ক্যাফে নয়, যে কারো মনে হবে এক টুকরো ফিলিস্তিন। চকলেট থেকে শুরু করে ব্যাগ, টি শার্ট, পতাকা, কার্ড, চাবির রিং, এমনকি সাজসজ্জার সামগ্রী সবকিছুতেই ফুটিয়ে তোলা হয়েছে ফিলিস্তিন আর গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ। অনন্য এই কাজ করে চলছেন যুক্তরাজ্যে বসবাসরত ফিলিস্তিনি দম্পতি মাহমুদ ইসমাইল ও ফাতেন সেহওয়াইল। 2023 সালে গাজায় যখন গণহত্যা শুরু করে ইসরায়েল, এরপর ফাতেন হারিয়েছেন অনেক স্বজনকে, হারিয়েছেন প্রিয়জন, আত্মীয় স্বজন, প্রতিবেশীকেও। এ শোকই ফাতেনকে অনুপ্রাণিত করেছে এক অনন্য উদ্যোগের। ফাতেন জানিয়েছেন তাদের তৈরি প্রতিবাদী সামগ্রীগুলো গ্রাহকরা পছন্দ করছে, কিনছে, ফলে যা আয় হচ্ছে এর একটি অংশ যাচ্ছে সরাসরি গাজায় ফাতেনের পরিবার ও ক্ষতিগ্রস্তদের হাতে। আমি গত বছর থেকে চকলেট বানানো শুরু করি। এর আগে আমি কখনোই চকলেট বানাইনি। এই ধারণাটা আমি পাই আমার এক প্রতিবেশীর কাছ থেকে। অল্প করেই শুরু করেছিলাম, কিন্তু মানুষের চাহিদা বাড়ায় এটাকে এখন বড় করেছি। যদি আমার সামান্য অর্থ গাজায় পৌঁছায়, তাহলেই আমার কষ্ট সার্থক হবে। জীবনসঙ্গীর মতোই ফাতেনের কাজের সঙ্গীও তার স্বামী মাহমুদ ইসমাইল। তিনি জানালেন তাদের ক্যাফের একটি চকলেট বা অন্য যে কোনো সামগ্রী কেবল একটি পণ্যই নয়, একটি প্রতিবাদ। এই পতাকা শুধু ফিলিস্তিনের নয়, মানবতার প্রতীক। আমরা কখনো এটি নামাবো না। এলাকার প্রায় সবাই ফিলিস্তিনের পাশে। তারা শুধু চকলেটই কিনতে আসে না, আসে একত্রতা প্রকাশ করতে। ব্যতিক্রমী এই উদ্যোক্তাদের অভিযোগ, ফিলিস্তিন থিমের এসব পণ্য তৈরি ও বিক্রি বন্ধ করতে বারবার চেষ্টা করেছে স্থানীয় কাউন্সিল। ক্যাফে থেকে ফিলিস্তিনি পতাকা ও স্টিকার সরাতে চাপও দিয়েছে বহুবার। রয়েছে ইসরায়েলপন্থী গোষ্ঠীর অনলাইন আক্রমণও। তারা ভুয়া রিভিউ দিচ্ছে অনলাইনে, কিন্তু কিছুই দমাতে পারেনি তাদের, বরং প্রতিদিনই বাড়ছে বিক্রি ও সমর্থন। মারফতুন রুচি, স্টার নিউজ।